সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে মাত্র 1 মিনিট সময় চ্যালেঞ্জ নিয়ে একটি পাসপোর্ট সাইজ ছবি করব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এই ছবিটার কাজ করব, পাসপোর্ট সাইজ একটি ছবি করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ মাত্র 1 মিনিট সময়ের মধ্যে। এর জন্য আমরা ছবিটাকে প্রথমে লেফট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে ফটোশপে ওপেন করে নিব। আমার ফটোশপে ছবিটা ওপেন হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, ছবিটাকে একটি ক্রপ টুল দিয়ে আমি 1.5 1.9 ইঞ্চি ব্যবহার করি পাসপোর্ট সাইজের জন্য। আমি ক্রপ করে নিব, ছবিটাকে ক্রপ করে নিয়ে ছবিটা সোজা করে ক্রপ করে নিব। হ্যাঁ, আমার ক্রপ হয়ে গেল, আমি এন্টার দিয়ে দিলাম। এরপরে আমার কুইক সিলেকশন টুল, ক্রপ টুলের উপরে যে টুলটা আমরা ব্যবহার করব, এরপরে আমি ছবির উপরে শুধুমাত্র ড্র্যাগ করব। দেখেন বন্ধুরা, আমার ছবিটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এখন যে আমার কাজটি করতে হবে, ছবিটাকে সোজাভাবে একদম সাইড সুন্দরভাবে কাটার জন্য রিফাইল ইজিট নামের অপশনটি ক্লিক করতে হবে। এরপরে আমি একটু বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম। দেখেন আমার সুন্দরভাবে যে সাইড অপশনটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা এন্টার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে আমাদের এই লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। এর জন্য আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করলাম। দেখেন আমাদের দুইটা লেয়ার চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস ডিলেট দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট ই প্রেস করলে আমাদের দুইটি লেয়ার কিন্তু একটি লেয়ারে পরিণত হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে আমাদের নতুন একটি পেজ চলে আসবে। আমরা ক্লিক করলাম, একটি A4 পেজ চলে আসলো। এখন এখান থেকে আমরা যে ছবিটার কাজ করলাম পাসপোর্ট সাইজের, একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ সিলেক্ট করার জন্য ছবিটা ক্লিক করলাম। এরপরে ইমেজ অপশন থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। এরপরে ইঞ্চিতে ক্লিক করব। ইঞ্চিতে ক্লিক করার পরে আমরা দিব 1.5 এবং নিচে দিব 1.9 এবং রেজুলেশনে দেবো আমরা 300। আমাদের পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। তো এখান থেকে আমরা ছবিটাকে নতুন পেজে নিয়ে নেব। এরপরে আমাদের যত কপি প্রয়োজন তত কপি আমরা কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে আমরা যতগুলো ছবি ক্লিক করব ততগুলো ছবি আমাদের কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা মাত্র 1 মিনিট সময়ে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবো। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।